নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে বাঁধাকপির পরোটা। তাহলে চলো, বাঁধাকপিগুলো প্রথমেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি আর ধুয়ে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি। এবারে কড়ার মধ্যে অল্প একটু তেল দিলাম। দেওয়ার পরে হাফ চামচের মতো আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা খুব ভালো করে একটু ভেজে নেবার পরেই একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো আমি এই জিরের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে সামান্য পরিমাণে আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এই হাফ চামচের মতো হবে। সেটা দিয়ে খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভেজে নিতে হবে। তোমরা যদি চাও নিরামিষভাবে পরোটা বানাবে, সেটাও বানানো যায়। এবারে কেটে রাখা যে বাঁধাকপিগুলো ছিল, বাঁধাকপিগুলো পেঁয়াজ আদা রসুন ভাজার উপরেই দিয়ে দিলাম। এবারে তো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে বাঁধাকপিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। বাঁধাকপিটা একটু কমে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপিটা একটু যাতে কমে যায় সেই জন্য ঢাকা দিয়ে দেব মাত্র 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ বাঁধাকপি অনেকটা ছোট হয়ে গেছে, মানে কমে গেছে আর কি। এর মধ্যে দিয়ে দেব একটা ভাজা মশলা। ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি আর তেজপাতা একসঙ্গে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করার পর আমি রেখে দিয়েছি গুঁড়িয়ে। সেই গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু মশলার সঙ্গে শুকনো লঙ্কা আছে, সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহারটা আর করব না। তোমরা যদি আরেকটু ঝাল ঝাল খেতে চাও তাহলে ছোট ছোট করে কাঁচা লঙ্কা দিতে পারো। বাঁধাকপির পুরটা রেডি হয়ে গেছে, একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবারে এদিকে আমি আটা মেখে রেখেছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি আটা দিয়েই পরোটা বানাচ্ছি। তোমরা চাইলে ময়দা দিয়ে পরোটা বানাতে পারো। আর লেচিগুলো অনেকটাই বড় বড় করে নিয়েছি। এবারে একটা লেচি আমি মাঝখান থেকে যেভাবে পুর বানানোর জন্য বাটির মতো শেপ দিতে হয়, সেইভাবে শেপ দিয়ে একটু আটা পুরো বাটির মধ্যে লাগিয়ে নিলাম। তারপরে চামচের সাহায্যে আমি বাঁধাকপির পুর নিয়ে আবারও বাঁধাকপির পুরের ওপরে আটা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে দিয়ে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে সিল করা হয় ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে আবার হাতের তেলও দিয়ে ভালো করে গোল করে নেব। আটার গুঁড়োটা কেন দিলাম জানো তো? আটার গুঁড়োটা তোমরা অনেকেই জানো হয়তো। আটার গুঁড়ো দেওয়ার জন্য যখন আমি পরোটা বেলবো তখন খুব সহজেই চারিদিকে এই পুরটা কিন্তু ছড়িয়ে পড়বে গোল হয়ে। আর যখন পরোটা ভাজা হবে তখন কিন্তু পুরোপুরি ভালো করে ফুলে উঠবে গোল গোল হয়ে। তাহলে চলো এক এক করে লেচিগুলোর মধ্যে বাঁধাকপির পুর ভরে ফেলি। কাছের বা দূরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। লেচিগুলো সব রেডি করা হয়ে গেছে, এবারে একটা করে বেলে নেব। বেলার সময় হাতের আঙুলের সাহায্যে ভালো করে প্রেস করে অনেকটা বাড়িয়ে নেবে, ঠিক আছে? আর আলতো আলতো করে বেলতে থাকবে, যাতে ফেটে বেরিয়ে না আসে সেইভাবে কিন্তু বেলে নিতে হবে। এইভাবে যদি বাঁধাকপির পুর ভরে পরোটা বানানো হয় তাহলে কিন্তু তরকারির কোনো প্রয়োজন হবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। তবে হ্যাঁ, একটু সস হলে মন্দ হয় না। আমি আবারও একটা বেলে দেখিয়ে দেব। যেভাবে বেলবে প্রথমে আটা দিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে সুন্দর করে প্রেস করে দেবে, তাতে বাঁধাকপিগুলো চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে পড়বে। তারপরে আস্তে আস্তে বেলে নেবে। এইভাবে পরপর সমস্ত লিচিগুলোই আমার বেলা হয়ে গেছে। ওইদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবারে তেল দেওয়ার আগেই তাওয়ার মধ্যে একটা পরোটা আমি দিয়ে দিলাম। এবারে এপিট ওপিট করে প্রথমে শুকনো সেঁকে নেব। তবে তোমরা যদি চাও বেশি বেশি করে তেল দিয়ে প্রথম থেকেই ভেজে নিতে পারো। আমি কিন্তু এইভাবে অল্প অল্প করে তেল দিয়েই পরোটাগুলো ভাজতে থাকবো। খুব বেশি তেলের পরোটা আমি সবসময় বানাই না। রেগুলারে যখন খাওয়া হয় বাড়িতে আমি একটু হালকা করে তেল দিয়েই এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে পরোটাগুলো বানিয়ে থাকি। আর দেখতেই পাচ্ছ পরোটা কিন্তু ভালোভাবে দু খোল ছেড়ে কিন্তু ভিতরে ফুলে গেছে। এই পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে লাল লাল করে কিন্তু ভাজবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও একটা পরোটা আমি সেঁকে নিচ্ছি। একইভাবে প্রথমে আমি এদিক ওদিক করে সেঁকে নিয়েছি, তারপরে অল্প করে সাদা তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে লাল লাল করে তুলে নিচ্ছি।
এতে করে কি হয়, পরোটা ওপর দিক দিয়ে খুব মুচমুচে হয়, ভিতরটা কিন্তু খুব সফট থাকে। দেখতেই পাচ্ছ, আবারও একটা পরোটা মুচমুচে করে ভেজে আমি তুলে নিলাম। এইভাবেই প্রত্যেকটা পরোটা সুন্দর করে আমি অল্প তেলে ভেজে নিলাম। আমাদের সমস্ত বাঁধাকপির পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।